সামনের ভিউটা দেখো জাস্ট, নাইস। এবার কোনো স্ক্যাম নেই। এই যে ডান দিকে বারাসাত পাহাড়, পাহাড় মেঘ উপভোগ করতে করতে শশা খাচ্ছি। এই মনে হচ্ছে সেইটা পুরো হ্যাঁ স্বর্গে যাচ্ছে। হ্যাঁ লালু, अरे मैं गिर जाऊंगा मैं। अरे यार হয়েছে সব, তাহলে রেডি বেরোচ্ছে। আসলাম আসলাম। চ কমফোর্টেবল, একদম কমফোর্টেবল তো। আসলাম কাকি। তাহলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোথায় যাচ্ছি একটু পরে বলছি, জানতে পারবে। তার আগে গাড়িতে তেল ভরতে হবে। এখন যাব বগুলা হয়ে মুড়োগাছা, পাম্পের থেকে তেল ভরে তারপর দেখা হচ্ছে। ফুল ট্যাঙ্ক করো তো। নর্মাল না, হুম। এই ঝাড়খণ্ডে পারসনাথ। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে। গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখন হাঁসখালি চলে এসেছি প্রায়। আর আমরা যাচ্ছি ঝাড়খণ্ড, আমাদের গন্তব্যস্থল মধুবন পারসনাথ পাহাড়ের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। ফার্স্ট টাইম রাইড করছি, মোটো ব্লগিং করেছি দুদিন আগে, কৃষ্ণনগর গিয়েছিলাম। ছোট্ট একটা মোটো ব্লগ, কৃষ্ণনগর তো এই তো। আজকে প্রায় আমাদের পথ 300 কিলোমিটারে। আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। আস্তে আস্তে দেখতে থাকো। কি হ্যাঁ, আমার সাথে রয়েছে আমাদের শুভ্র ভাই। আমাদের ওল্ড ব্লগগুলোতে দেখতে পারবে 3-4 বছর আগে তাদের শুভ্র ভাই অবশ্যই আছে, সব কটা ব্লগে আছে। কৃষ্ণনগর ঢুকে পড়লাম, বাজার স্টার্ট হয়ে গেছে। 9:16 বাজে, খাওয়া দাওয়া করতে হবে কিছু। এখন কৃষ্ণনগরের একটু দোকানে দাঁড়িয়ে পড়েছি, পরোটা খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে শুভ্র ভাই, চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার বেরোনো যাক। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক। লরিটাকে ওভারটেক করতে হবে, চলো। আকাশে উঠছে। গতিই আলাদা, তখন থেকে আগে পিছু করে যাচ্ছে। ইন্ডা কি করছে, টোল নিচ্ছে নাকি? কি নিচ্ছে এটা? টাকা নিচ্ছে কেন? হ্যাঁ সব হ্যাঁ তাই তো, সব গাড়ি থেকে এইভাবে টাকা নিচ্ছে কেন? ওয়াও, নবদ্বীপ ব্রিজ এটা। হ্যাঁ, গৌরাঙ্গ সেতু। চলে এসেছি গৌরাঙ্গী সেতু। কি দৃশ্য ভাই, কি লাগছে জায়গাটা, ভিউটা দেখো ব্যাস। উফ, দারুণ। দারুণ ভিউ। ওখানে মায়াপুর মন্দির দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, এখান থেকে খালি চোখে দেখলে পুরো বোঝা যাচ্ছে মায়াপুর মন্দিরটা। দারুণ ভিউ। কি জায়গাটা দেখছো, একদম সবুজ গাছপালা দুপাশে, মিডিলে রাস্তা। ভাই কি সুন্দর।
ওয়েলকাম টু নবদ্বীপ। আচ্ছা সিটি নবদ্বীপ। হ্যাঁ, এই রাস্তায় প্রথমবার আমার। হ্যাঁ, এ চালাচ্ছিল না তখন, এ চালাচ্ছিল। এখন উঠে পড়েছি একটা রোড মিডিলে, দুপাশে মাঠ সুন্দর, পাট বাগান। এবার শোনো এখানে হয়েছেটা কি। এখানে আমার গাড়ি 10-এর স্পিডে চলছিল, আর ভিডিওতে দেখা যাচ্ছে আমি ওনার দিকেও হ্যান্ডেল ঘোরাইনি আর অন্য দিকেও হ্যান্ডেল ঘোরাইনি, আমি সোজা আমার মতো করে চলছিলাম। আর এই মানুষটা গাড়ির সাইডে এমন একটা জিনিস লাগিয়েছে, তার মানে তার বোঝা উচিত যে ওভারটেক করতে গেলে পেছনে অবশ্যই দেখতে হবে। কিন্তু না, কাহা চুলকানি তো কম না, গাড়ি ফাঁকা পাইছে কি ধোয়া দিছে আমার দিকে। উল্টে কাহা আমারে সরি কবে তা না, উনি আমার এই গরম দেখাচ্ছে। একেতে বাইকে 3 জন আছে, আবার পিছনের 2 জনের হেলমেট নেই, আবার লাইসেন্স আছে কিনা তাও জানি না। এইসব মানুষ বেশিরভাগই মেন্টাল হয়, তর্কাতর্কি করে কোনো লাভ নেই। আপনি তো এদিকে আসলেন, আপনি আসলেন এদিকে, আরে দেখে চালাবেন তো আপনি। सुना क्या, ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं, मेरी गलती है यार। এদিকে হ্যাঁ, সোজা গেলে দুর্গাপুর, এবার দুর্গাপুর সোজা বর্ধমান পার করে, তাহলে বর্ধমান পার করে যাচ্ছি। হ্যাঁ, সামনে ইয়ে আছে, স্পিডোমিটার আছে। এটা 40 লিমিট নয়, লিমিট এটা 40 কেন দেয় জানিস তো? এইখান থেকে রাস্তায় যে মুড়বে অনেকে ঢোকে, ওই জন্য লিমিটটা 40 দিয়ে রাখছে, এখান থেকে গাড়ি আসতে পারে। দেখ 73 আর এখান থেকে দার্জিলিং 519 কিলোমিটার, দুর্গাপুর 24 কিলোমিটার। আমরা যাচ্ছি দুর্গাপুর, দার্জিলিং পরে নভেম্বরে। হ্যাঁ বাইকে ফিরে আছে, চলো। আমাদের ফার্স্ট টোল গেট আজকে পার হয়ে গেছে, দেখি আর কটা আসে। আমাদের ফার্স্ট টোল গেট কি, আমার লাইফেরই ফার্স্ট টোল গেট পার করলাম আমি বাইক নিয়ে। আমার লাইফের যে ফার্স্ট টোল গেট পার করলাম বাইক নিয়ে, জীবনে পার করে যেতে, জীবনে বেরোয়নি বাইক নিয়ে এরকম রোডে। কি ধুলো এখানে, প্রচন্ড ধুলো, প্রচন্ড। এইমাত্র ফোনটা চার্জে বসিয়েছি, আর আমরা এখন ঢুকতে চলেছি আসানসোল, তারপর ধানবাদ। করবে না, আমি করি, চলো। এখন রয়েছে একদম রোডের পাশে, হাই রোডের পাশে। এখানে একটা হোটেল পেয়েছে, এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। আমাদের খাবার চলে এসছে, ভেজ থালি।
সাথে আন্ডা কারি। আন্ডা কারি দেয়নি তো এখনো? আচ্ছা দেবে দেবে দেবে, তা তো খাওয়া যাক নাকি? খাওয়া দাওয়া শেষ, রেডি হয়ে গেলাম আবার। সেট আপ ফুল রেডি, চলো আবার বেরোনো যাক। রেডি রেডি তো? বসে পড়ো। চলো জার্নি স্টার্ট আবার। হর হর মহাদেব। হ্যাঁ দেখ সব কিছু জানিস? হ্যাঁ জলের বোতল রেখে এসছিস? হ্যাঁ জলের বোতল নিবি তো? এখন বাজে 2:40। আমি একটু ভুল বলেছিলাম, আসানসোল এখন আসিনি, একটু দূরেই আসানসোল, কিন্তু আমরা মনে হয় আসানসোলে ঢুকবো না, আমরা আর একটা রাস্তা দিয়ে ডাইরেক্ট ধানবাদ যাব। ম্যাপে দেখাচ্ছে রাস্তাটা, ওই রাস্তা ধরে যাব আমরা। চলো যাওয়া যাক। কি জানি কখন পাহাড়ের দেখা পাবো। আমরা মোটামুটি 200 কিলোমিটার চলে এসছি। আশা করি 2 ঘন্টা কি 2.5 ঘন্টার ভেতরে পৌঁছে যাব। দেখি কি হয়। আসানসোল বাঁদিকে চলে গেছে, আর ধানবাদ আমাদের সোজা 70 কিলোমিটার। আমরা এদিক দিয়ে যাবো, এইদিকে আসানসোল, আমরা এইদিকে যাবো, ওইদিকে তো আসানসোল। অনেকক্ষণ রাইড করার পর ধানবাদ আর বেশি দূর নেই, 20 কিলোমিটার মতো হবে। আর এখান থেকে পাহাড়ের দেখা পাচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে সামনে, জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে। চলো যাই, সামনে যাই, দেখি পাহাড়ের দেখা পাচ্ছি। হর হর মহাদেব। চলো চলো চলো। পাহাড় তো ভাই, এগুলো পাহাড় তো, পাহাড় তো মনে হচ্ছে আমার। হ্যাঁ জানি না, আমি ধোকা হচ্ছে, আমার পাহাড় মনে হচ্ছে তো। আচ্ছা 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 আচ্ছা, ও গাইজ আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, রীতিমতো স্ক্যাম হয়ে গেছে। এটা ছোট পাহাড়, এটা কয়লার খাদান না কি বলছে, পাহাড়ের মতনই লাগছে, ছোট ছোট পাহাড়। স্ক্যাম হয়ে গেছে হালকা করে, কোনো ব্যাপার না। আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। সামনে কি 3টে গরু যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে, সাইডে থাকবে, গাড়ি ঘোড়া থাকে।
আস্তে আস্তে রাস্তা উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, উপরে উঠছি আবার নিচে উঠছি, এইভাবেই চলছে। খুব হাওয়া, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে কিনা, নয়েজ কিরকম কি পাচ্ছ তোমরা। চলো যেতে থাকি। বেশ দারুণ লাগছে এই ভিউটা। এটা পাহাড় নয় কিন্তু পাহাড়ের মতনই। আরে আমি প্রথম থেকে ভাবছি এটা পাহাড় হবে, জীবনে দেখিনি পাহাড়, কি বলবো আর। দেখে একটা এক্সাইটমেন্ট চলে এসছে। পাহাড়ই তো এটা ভাই, ছোট পাহাড়, দারুণ দারুণ। ছোট একটা পাহাড় এটা, পাহাড় ছোট, বড় নয়, ছোট পাহাড়, বেশ ভালো। চলো এই যে আসল মুভমেন্ট শুরু হচ্ছে এখন থেকে। হ্যাঁ, ধানবাদ, এখানে কিলোমিটার দেওয়া নেই, সোজা ধানবাদ লেখা আছে। চলো সোজা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে ভাই, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না তোমরা, ওই খালি চোখে দেখা যাচ্ছে পাহাড়টা, এইদিকে পাহাড়। ও ভাই, পাহাড়ের দিকে চলে আসছি ফাইনালি। পাহাড় দেখা যাচ্ছে, ওই যে হাফছে হাফছে দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা চলো 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 চলো। জায়গাটা দারুণ, বাহ বেশ সুন্দর। 1 কিলোমিটার পর টোল গেট আছে, চলো যাওয়া যাক। টোল গেট সামনে, আমাদের জার্নির দ্বিতীয় টোল গেট। টোল গেট বেশি পড়েনি, একটা পড়েছিল পেছনে, আর এই সামনে একটা আসছে টোল গেট। 500 মিটার পর আর একটা বোর্ড এখানে। চলো ফাইনালি দ্বিতীয় টোল গেট আমরা পার করে ফেলেছি। কি রাস্তা ভাই, ওয়াও। আচ্ছা ধানবাদ এখনো, আচ্ছা অনেক দূর আছে তো, 42 কিলোমিটার, ভালোই দূর আছে। আমি কি বলছিলাম, মিথ্যে কথা, কি ভুলভাল বলছি তোমাদের। তখন বলছি 20 কিলোমিটার, না গো এখনো 40 কিলোমিটার, ডবল আছে এখনো, বাহ অনেক দূর। চলো যাওয়া যাক। ধানবাদ আছে 40 কিলোমিটার এখনো। জ্যামের মধ্যে ফেসে গেছি, এদিকে ট্রাফিক জ্যাম প্রচুর পরিমাণে, সাইডে কাজ চলছে রাস্তা, ওই জন্য জ্যামটা হয়েছে। ট্রাফিক জ্যাম থেকে ফাইনালি বেরিয়ে গেছি। প্রায় 25 মিনিট ধরে ট্রাফিক জ্যাম, 25 মিনিট একদম নষ্ট হয়ে গেছে। অনেকটা পথ এগিয়ে চলে এসেছি, এখন রয়েছি ধানবাদ চলে এসেছি। আর আগে রাস্তা দেখতে পাচ্ছ একদম ফাঁকা। এবার কি গাড়ি ছিল রাস্তার পাশে, মানে কাজ চলছিল তো, ওই কারণে খুব জ্যাম লেগে গেছিল। এখন খুব ফাঁকা আছে, এখন আরো তাড়াতাড়ি পৌঁছাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ নাইস 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 নাইস। এদিকে মন্দির আছে তো, এটা কি পারসনাথ নাকি? এটা পারসনাথ? আচ্ছা আরো উঁচু না, এটা একটা ছোট পাহাড় আছে, তাও ভালোই উঁচু, অনেকটা উঁচু। এখানে যারা থাকে কত লাকি ভাই,
কত সুন্দর। ওই ওই যে বাড়িটা, ওরকম একটা বাড়ি হবে, ওরকম একটা পাহাড় হবে ভাই। ছোট হলেও দারুণ লাগছে। কি লাগছে দেখতে এরকম বাড়ির ছাদে সকালবেলা বসে ভাই চা খাবো। আরে ওই যে দেখা যাচ্ছে পাহাড় হাফ চাপচা, এটা পারসনাথ না? হ্যাঁ, অনেক দূরে পাহাড়টা, অনেক বড়। ক্যামেরা বোঝা যাচ্ছে নাকি জানি না, হাফ চাপচা হয়তো দেখা যেতে পারে, খালি চোখে হাফচা দেখা যাচ্ছে ভাই। এটা পারসনাথ পাহাড়, এই যে যেখানে আমাদের গন্তব্যস্থল, আমরা যাচ্ছি এই পাহাড়ে। আজকে আমরা মধুবনে থাকবো, কালকে রাত্রে ট্রেকিং করব। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। চলো চলো চলো। জাস্ট ভিউ দেখো। নাইস নাইস, দারুন দারুন দারুন। কি লাগছে শুভ্র, একটু ভিডিও কর, এটা ভিডিও কর। ফোন বের করে ভাই, কি লাগছে यार। সামনের ভিউটা দেখো জাস্ট, আমি খেয়ালই করিনি ভাই, তুই না বললে আমি খেয়ালই করিনি জিনিসটা। ও ভাই ভিউটা দেখো, নাইস। ও ভাই পাহাড়, এই যে পাহাড় পরেশনাথ, চলে এসছি ফাইনালি। কি ভিউ ভাই। ও হো 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 হো, দারুন দারুন দারুন। আচ্ছা ও ভাই यार, এ ভাই গাইজ একটা আমার স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। ওটা পারসনাথ পাহাড় না, যদিও পাহাড়টা অনেক সুন্দর ছিল, ওটা পারসনাথ পাহাড় না। পারসনাথ পাহাড় এখনো অনেক দূর, ভালোই দূর আছে। কত কত দূর আছে, কত দূর এখনো, কত কিলোমিটার? এখনো 50 কিলোমিটার। আরে यार, স্ক্যামের পর স্ক্যাম হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। আরে কোনো ব্যাপার না, চলো একটা পাহাড়ের দর্শন তো পেয়েছি। পাহাড়টা দারুণ ছিল, তার মানে পারসনাথ পাহাড় এর থেকেও বড় হবে, এর থেকেও বড়, আরো সুন্দর হবে। চলো চলো, আরো দারুণ দারুণ ভিউ রয়েছে, হ্যাঁ দেখতে হবে তো নাকি? হ্যাঁ এবার কোনো স্ক্যাম নেই। এই যে ডান দিকে পারসনাথ পাহাড়, দৃশ্যটা এখন মেঘে ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। অনেক উঁচু পাহাড়টা, এবার এই পাহাড়টা মেঘে একদম ঢেকে গেছে উপরে, কারণ এটা সব থেকে বড়। আর এটা হচ্ছে পাহাড়ের পেছন পাশ। আমরা সামনের দিকে যাব। এদিকে রাস্তাটা কত সুন্দর দেখো, এইদিকে ছোট ছোট পাহাড়, এইদিকে কি সুন্দর একটা পাহাড় দেখো, ছোট্ট একটা, কত সুন্দর। ওয়াও, এই রাস্তায় এই যে উপভোগ করতে করতে যাচ্ছি, এত সুন্দর দৃশ্য। ওয়াও, দারুণ দারুণ। চলো চলো চলো, ওই যে রাস্তা উপরে উঠে যাচ্ছে, ঢেউ ঢেউ খেয়ে, পুরো ঢেউ খেয়ে খেয়ে, উপরে নিচে উপরে নিচে ঢেউ খেয়ে খেয়ে উঠে যাচ্ছে রাস্তা। চলো চলো চলো। धनबाद से।
চারিদিকে সবুজ, একদম সবুজ চারিদিকে, পুরো সবুজ প্রকৃতি, মাঝখানে রাস্তা, এত সুন্দর ভিউ, দারুণ দারুণ। রাস্তা একদম উপরে উঠে গেছে এদিকে, পিক আপই দিচ্ছে না, পুরো উঠে গেল। ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, রাস্তা নিচে নেমে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, আমি পরে না দেখলে বুঝতে পারবো না, কিন্তু দারুণ লাগছে ভাই। ও ভাই, ফার্স্ট টাইম এরকম অনুভূতি, ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। তাহলে ভাবো কেমন লাগছে। মধুপুর না কি একটা আছে নামটা, হ্যাঁ ভুলে গেছি আমি, এত এক্সাইটমেন্ট রয়েছে আমার, আমি নামই ভুলে গেছি। ভাই বাম্পার আছে। এখানে লাল মাটি, চাষ করছে এখানে, সব লাল মাটি, সব জায়গা দিয়ে একদম লাল লাল মাটি। হ্যাঁ, ফাইনালি মধুবন চলে এসেছি। আর ওই যে পাহাড়, পারশনাথ, হ্যাঁ ওখানে মন্দির রয়েছে উপর দিয়ে, এই যে সামনে পাহাড়। এখন একটা হোটেল খুঁজে হোটেলে থাকবো, কালকে সকালে ট্রেকিং করব। ভালো সময় বৃষ্টি হচ্ছে, আমরা চলে এসেছি, তারপর বৃষ্টি স্টার্ট হয়েছে। ভালো ভালো সময় আসার সময় যদি রাস্তায় বৃষ্টি হতো আরও অসুবিধা হয়ে যেত, যদি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। স্টার্টিং পয়েন্ট ওই যে না, তাহলে হোটেল, এই তো হোটেল, এই যে হোটেল আছে, দেখ এবার, এই তো হোটেল আছে এইসব। হ্যালো গাইজ, আজকে ডে 2, আর আমরা রুম নিয়েছিলাম কালকে রাত্রে এখানে, জৈন ভবন হোটেলটার নাম। আর এখন বাজে সকাল 4টে, এখন আমরা বেরোচ্ছি পারশনাথ পাহাড়ে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক বাইরে, আর দেখতে থাকো ব্যাস। এই যে হোটেল জৈন ভবন, নাম্বারও ওখানে দেওয়া আছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে টিপটিপ করে, চল বেরোনো যাক, দেখি। টিপটিপ করে পড়ছে, একটু জোরে পড়লে রেনকোটটা পরবো। দোকানঘাট সব বন্ধ এখন কি। এখানে একটা দোকানে এরকম লাঠি পাওয়া যাচ্ছে 20 টাকা করে। তো আমরা 2টো লাঠি নিয়ে নিয়েছি, আর কিছু চকলেট, খাবার সব কিছু নিয়ে নিচ্ছি। আর তারপরে এদিকে গেট রয়েছে মেন মধুবনের, যেটা স্টার্টিং পয়েন্ট ট্রেকিংয়ের। তো সেখান থেকে ট্রেকিং করব। এখন বৃষ্টিটা কমে গেছে, আর এখন অন্ধকার রয়েছে, ভিডিওতে কতটা দেখা যাবে জানি না। এখানে আমরা আমাদের ট্রেকিং শুরু করছি। এই যে মেন গেট, স্টার্টিং পয়েন্ট, চলো যাওয়া যাক। আমাদের এখানে পারশনাথ রয়েছে 9.65 কিলোমিটার, আর এই যে মেন গেট। এখন বাজে ভোর প্রায় 4:30, উঠে গেছি। হর হর মহাদেব। অন্ধকার একদম। হ্যাঁ গাড়ি যাচ্ছে, হ্যাঁ বাইক যাচ্ছে, বাইকে করে লোক নিয়ে যাচ্ছে। আমরা প্রায় 1.2 কিলোমিটার হেঁটে চলে এসেছি। প্রচুর খাড়া রাস্তা,
এইটুকুতেই হাঁপিয়ে গেছি। আর এখানে আমাদের একটা মন্দির পেয়েছি, এখানে মন্দিরের দর্শন পেয়েছি। চলো ভিতরটা দেখি। আয় শুভ্র। এদিকে বাইক যাচ্ছে দেখো। আমরা আর বেশি সময় দাঁড়াইনি মন্দিরে, কারণ এখনও অনেক পথ বাকি রয়েছে। এইটুকুতে হাঁপিয়ে গেছি। দেখি উপরে পৌঁছাতে পারি কি না। চেষ্টা করবো যাওয়ার, যাবই, যাই হোক না কেন। আর এখানে কেবল ভোর ভোর এইরকম হালকা আলো এসছে, এরকম একটা ভিউ। চলো যাই, এগিয়ে চলো। আমরা এখন ফার্স্ট শর্টকাট নিচ্ছি। চলো দেখি শর্টকাট কেমন হয়। চলো। ও শর্টকাট নিচ্ছি, ওই যে সামনে রাস্তা। শর্টকাটটা না হলে আমাদের ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। হ্যাঁ, এটা একটু সোজা ছিল, ওইগুলো দেখেই হয়ে যাচ্ছিল আমার। ওই সামনে দোকান দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অনেক দূর এখনো, তাই না? এখানে জনবসতি রয়েছে, মানুষজন থাকে এখানে, মানে ছোটো ছোটো ঝোপড়ি করে রেখেছে। হ্যাঁ, তাহলে এরা কত কষ্ট করে থাকে। হ্যাঁ, খাবার টাবার কত কিছু কি করে আনে। মানে যে জায়গায় আমরা ওই ভিতরে ভিডিও শুট করবো না, উপরে একদম টপে, ওই জায়গায় এরকম বাড়ি বানিয়ে রেখেছে, পুরো পাকার বাড়ি। কি বলে সংসার বানিয়ে রেখেছে, এটা ভাব। ওই জায়গায় নিচ থেকে জল নিয়ে যায়, গ্যাস নিয়ে যায়, খাবার নিয়ে যায়, সব নিচ থেকে ড্রাম ড্রাম ভরে নিয়ে যায় জল টল, উপরে জল পাওয়া যায়। তাদের মানে ডেলি আসা যাওয়া। তা আমার তো বাইকে গেছে নাকি? ওরা বাইক হয়ে যায়, হাঁটে হেঁটে কি করে? হ্যাঁ হ্যাঁ, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? বলে ড্রাম ভরে ভরে যায় একদম টপে। হ্যাঁ, খাওয়া দাওয়া হোটেলে পেয়ে গেল। তাই তো। তার মানে আমরা কত কিমি চলে আসলাম? 2-2.5 কিমি, 2-2.5 কিমি হাঁটা হয়ে গেছে। এখানে অনেক বসার জায়গা করা আছে, এরকম এখানে বসা যায়, বসে জেরানো যায়। হ্যাঁ, আরো যাবে আমাদের গাঁও মাতা এখানে বসে বিশ্রাম করছে। এখানে একটা ছোট বড় আর একদম বড়, এটা এখন এই যে একটা পাহাড় মনে শেষ হলো এটা। হ্যাঁ, একটা শেষ হলো না, এখন এই জন্য নিচে নামছে। দু তিনটা অনেকগুলো পাহাড় মিলে আছে তো। হ্যাঁ, এখন রাস্তা একদম নিচে নেমে যাচ্ছে। আবার উঠতে পাহাড় উঠে এখন কষ্টটা একটু কম হচ্ছে, নিচে নামতে কষ্ট কম হয়, কিন্তু যখন চড়াইতে উঠছি হাওয়া বেরিয়ে যাচ্ছে একদম। এই গাড়ি আসছে, গাড়ি আসলেই সাইড দিতে হবে এদের আগে। দেখো চলে গেল, এরা আসল রাইডার। এখানে ছাউনি করা আছে, ধরো বৃষ্টি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করতে পারো, দাঁড়িয়ে থাকতে পারো বৃষ্টি হলে, এরকম ছাউনি করা আছে। জঙ্গল এদিকে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাতার মাঝখান দিয়ে উপরে উঠে যাচ্ছে পাহাড়। হ্যাঁ,
এই জঙ্গলটা কীরকম, হ্যাঁ পুরো ডিসকভারিতে দেখে না বিয়ার গিলস, পুরো সেরকম বিয়ার গিলসের মতো। কীরকম জঙ্গল, দুদিকে জঙ্গল, এদিকে মানে জঙ্গলের শেষ নেই, অনেক দূর জঙ্গল, অনেক জঙ্গল। এত সময় আমরা পাহাড়ে চড়েছি, এখন পাহাড় থেকে নামছি, এরপর আর একটা পাহাড়ে উঠব। এখন রাস্তা নেমেই চলেছে, এদিকে দেখো বাইক আসছে, বাবা আসল রাইডার কি স্পিডে গেল। হ্যাঁ মানে নামতে কিন্তু একদমই কষ্ট হচ্ছে না। হ্যাঁ না, উঠতে নামতে একই কষ্ট হবে জানিস তো, কারণ আমরা এই যে নামছি ওইদিকে তো আবার উঠতে, আসার সময় উঠতে হবে এটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, যারা শর্টকাট নিচ্ছে তারা মানে পেছনে পড়ে গেছে। আমরা সোজা রাস্তা দিয়ে এসেছি, শর্টকাট ওই একটা নিয়েছি, আর আমাদের সঙ্গে ওইখানে কিছু ছেলেপেলে ছিল, ওরা যেখানেই শর্টকাট দেখছে সেখানেই শর্টকাট নিচ্ছে, তো শর্টকাট নিতে নিতে হাওয়া বেরিয়ে গেছে। আচ্ছা এই দিকে শীতল নালা, হ্যাঁ 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 হ্যাঁ, এই দোলনা তো প্রাকৃতিক দোলনা। হ্যাঁ এনটক নি নাই, দার্জিলিংয়ে বেশিরভাগই আমি দেখেছি সব এনটক নি নেয়। হ্যাঁ রেন্ট, এদিকে কি ডালটা ভেঙে পড়েছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, ভেঙে মাথায় না পড়ে। এখানে একটা নালা আছে, নালাটার নাম কি শীতল নালা, মানে শীতল নালার একটি ভাগ। হ্যাঁ শীতল নালা হয়ে এই নালাটা বয়ে যায়। এখন জল নেই নালায়, বৃষ্টি নেই, বৃষ্টি হলে প্রচুর জল থাকে। এখানে একটা শর্টকাট আছে, ওই দাদাগুলো শর্টকাটটা নিল, এই শর্টকাটটাও নিয়েছিলাম কিন্তু নেবো না এখন, শর্টকাট নিলে হাওয়া বেরিয়ে যাবে। এখন না যে কত সুন্দর চড়ছে, মানে যা কষ্ট হয়ে যাবে শর্টকাট নিলে, তার থেকে ভালো রাস্তাতে আস্তে আস্তে যাই। শর্টকাট নিলেও যা হচ্ছে মানে একই হচ্ছে জানিস তো, ওরা আমরা একটা সময় সেম জায়গায় চলে যাচ্ছি আর কি, আমরা আরও আগে চলে যাচ্ছি শর্টকাট নিলেও। ওই যে এই সামনেটা ভিউ আছে। হ্যাঁ এনারা দেখো হেঁটে হেঁটে উঠেছে আবার নামছে, এনাদের রোজ এরকম ওঠে নামে, এদের শরীর পুরো ফিট। হ্যাঁ এনাদের অভ্যাস একদম, এদের শরীরে কিচ্ছু কোনো গাঁট ব্যথা নেই, কিছু নেই, সব একদম ফিটফাট শরীর এদের, প্রতিদিন উঠে নামা করে। হ্যাঁ আর আমাদের হাওয়া বেরিয়ে যাচ্ছে এইটুকুতে। ওইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে ওইটাই কি পরেশনাথ? না না এইদিকে আছে, এইদিকে। আচ্ছা ও ভাই সামনে কত বড় পাহাড়, গাছের এই মাঝখান দিয়ে দেখা যাচ্ছে খালি চোখে। ও বাবা এ দেখো কে গাইছে, ও ভাই কিরকম দেখাচ্ছে, লাঠি দেখছেন এই জন্য লাঠি দিয়ে কাজ করবো। এখানে একটা বানর আছে, জুম করে দেখো, ওই যে বসে আছে, আমাদের দেখে এরকম হচ্ছে, হা ভয় দিচ্ছে। এগুলো নতুন করে লিখেছে আবার, আগে হ্যাঁ লিখে দিয়েছে। এখন আমরা আসছি 6.95 কিলোমিটার, আর বাকি 6.9। আচ্ছা আমরা এসছি না, মানে এতটা বাকি আছে, তো অনেকটা চলে এসেছি, তো প্রায়
3.5-4 কিলোমিটার চলে এসেছি আমরা। যখন এই জায়গাটা নামবো, ওই বাইকটা উঠছে দেখো, মন্দির থেকে নামবো, এই জায়গাটা আমার কষ্ট হবে। রাস্তাটা যে খাড়ায়, মানে ওনার কাছে খাড়ায়, আমাদের কাছে তো এখন নিচু উঠছে দেখো। যখন আমরা পাহাড় থেকে নামবো এই জায়গাটা আমাদের কষ্ট হবে আবার। হ্যাঁ, ও ফাঁকা থাকতো না, যে ভিউ ছিল এখানে। ও ভাই, চোখ তো তোমার যদি ভালো উপভোগ করতে চাও তাহলে চলে আসো এখানে, নিজের চোখের দৃশ্য দেখো, মোবাইল দেখতে হবে না ভালো। হ্যাঁ, চোখের থেকে বড় ক্যামেরা নিয়ে আর, ওই জন্য ভালো দৃশ্য দেখতে গেলে নিজের চোখে দেখো। হ্যাঁ, এই আমার মনে হয় এইখান দিয়ে না লাইট লাগাবে, সেজন্য ই করে রেখেছে, নিচে পাইপ টাইপ দিয়েছে, এখানে লাইট দেবে। অনেকে রাতে ওঠে না, হ্যাঁ, রাতে ওঠার জন্য এখানে এই যে লাইটের জন্য করেছে। রাতে ওঠে অনেকে, সানরাইজ দেখার জন্য রাতে ওঠে। এই ভাই সামনের ভিউটাও দেখ। কিন্তু আজকে সানরাইজ হবে না, মেঘ। ও হ্যাঁ, এই যে ভিউটা দেখো এইদিকে, ভিউ কি, ওরা ভিডিও বানাচ্ছে ওইদিকে, কিছু ছেলেপেলে রয়েছে। সত্যি চোখের দেখা আর ক্যামেরায় অনেক ডিফারেন্স। চোখে যা সুন্দর লাগছে ক্যামেরায় এত সুন্দর বোঝা যাচ্ছে না। আমাদের কটা পাহাড় চড়তে হবে এরকম? এই যে একটা তো চড়ে নামছি, আর কটা চড়তে হতে পারে? আরো একটা, দুটো, তিনটে, এখনো আমরা চলে যাই, আরো 2 থেকে 3টে পাহাড় তো চড়তেই হবে। আচ্ছা, চড়তে হবে, নামতে হবে, চড়তে হবে, নামতে হবে। দারুণ কষ্ট। একদম লাস্টের টপ থেকে যখন উঠবো তখন শান্তি। এদিকে বাইকের রাস্তা চলে গেছে, বাইক নিয়ে যারা যাবে। এইদিকেও তো বাইক নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে তো এদিকেও যাচ্ছে। হ্যাঁ, এখানে ওইদিকে লেপার্ডের ছবি আছে, মানে যতটা থাকে এখন নেই আমার মানে দেখা যায় না, মানে খুব কম, মানে দেখা যায় না বরাবর আর কি। আগে থাকতো হয়তো, এখন না বরাবর। ওখানে সেই দাদাগুলো যারা শর্টকাট নিচ্ছিল তারা আবার রেস্ট নিতে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। আবার এদিকে পাহাড়ে খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে, এবার একটু কষ্ট হবে। চলো, এখন আমরা একটা পাহাড় থেকে নেমে গেছি, আর একটা পাহাড়ে উঠছি। চলো উঠা যাক, আর একটু কষ্ট করা যাক। নামতে কষ্ট কম হয়েছে, অনেক কম হয়েছে কষ্ট, এখন উঠতে অনেক কষ্ট হবে। চলো ওঠা যাক। এই বনের যে ছোটো ছোটো পোকা মাকড় সব, মানে প্রকৃতির যেই সাউন্ডটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। মাইকে কতটা আসছে জানি না, কিন্তু কানে শুনলে আওয়াজটা দেখেছ, একটা জঙ্গলের মানে ফিল, জঙ্গলে আছি, জঙ্গলে ফিল তো পাবোই। এই গাছে এগুলো কি, গাছটায় ছোটো ছোটো ফল নাকি? ফল আছে ছোটো ছোটো, কি গাছ কি জানি। রাস্তাটা দেখো কত খাড়াই, দেখো রাস্তাটা, ক্যামেরায় তো খাড়াই বোঝাই যাচ্ছে না, আসলে প্রচুর খাড়াই, অনেক খাড়াই, অনেক। ক্যামেরা বুঝতে পারছি না। আমিও যখন বাড়িতে ইউটিউবে ভিডিওগুলো দেখেছিলাম অন্যদের, আমি ভাবছিলাম ক্যামেরায় দেখে বেশি খাড়াই না তো, এত কষ্ট কিসের। এখন এসে বুঝতে পারছি কষ্টটা কিসের, প্রচুর খাড়াই, ক্যামেরায় বোঝা যায় না তাই। এখানে সামনে কিছু দোকান রয়েছে, আর ওই যে আমাদের লালু ভাই বসে আছে, আমাদের স্বাগতম করলো। লালু ভাই বসে আছে।
এখানে ডাস্টবিন আছে। এই কাঠের এটাও কি ডাস্টবিন নাকি? হিন্দিতে কি লেখা আছে বুঝতে পারছি না। कृपया प्लास्टिक হ্যাঁ यहाँ पे তো সব পড়তে পারি, আমি তো কিছুই পারি না পড়তে হিন্দি। হিন্দি কিছু বুঝিই না পড়তে। थोड़ा सा समझ में आता है। এই দেখো রাইডার আসছে, দেখো হ্যাঁ চলে যাচ্ছে। ওই পাহাড় দিয়ে আমরা চলে এসেছি না, ওই পাহাড়টা, ওই পাহাড়টা ঘুরে আমরা আর একটা পাহাড়ে উঠছি। কেমন কষ্ট হচ্ছে? ঠিক আছে এখন পর্যন্ত এইভাবে পিছনে করে যাচ্ছি, কষ্ট কম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এইভাবে যাবো, এটা তো ঠিক কথা, এইভাবে কিন্তু কষ্ট কম হচ্ছে। কষ্ট কম হয়। হ্যাঁ কিন্তু পিছনে দেখবো কি হ্যাঁ এটা ইধার ভাইয়া ভাইয়া হিন্দি বলছি কেন? এখানে গাড়ি নিয়ে উঠছে দেখো। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি, এখানে একটা ছাউনি মতো করা আছে, ওখানে কিছু ছেলেপেলে আছে, এই জায়গা এই জায়গা আরো দূরে। ফটো তুলছে ওরা। ওরা পতাকা নিয়ে এসছে, কিসের একটা ঝান্ডা নিয়ে এসছে মনে হচ্ছে। না ওটা সব ঝাড়খণ্ডের বিহারি লোক তো, বাঁকুড়ার লোক ইয়ে করে নিয়েছে, ইয়ে মুখে দেওয়া না পতাকা, ওটা হ্যাঁ ঝান্ডা, ওটা ঝান্ডা না রুমাল মনে হচ্ছে ওদের, কি জানি, যা হবে হবে। পরেশনাথ পাহাড়টা কোথায় রে? মানে মন্দিরটা দেখা যাবে না নিচ থেকে? আর একটু সামনে যেতে হবে। আর একটু সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে দেখা যাবে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। উফ, চলো চলো চলো, আর অনেক বাকি। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, নদিয়া। নদিয়া? হ্যাঁ। তোমাদের কি বাঁকুড়া? পুরুলিয়া? পুরুলিয়া, হ্যাঁ পুরুলিয়া তো পুরুলিয়া পাহাড় ট্রেকিং এ উপস্থিত আছে তাহলে। হ্যাঁ ব্যাস, এদিকে পাহাড়। এই জায়গায় ছবি তুলছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে, ওই জায়গায় হ্যাঁ। দাঁড়িয়ে। আরো সামনে ভালো ভিউ আছে এর থেকে। এদিকে ভাইগুলো পুরুলিয়ার থেকে এসছে। এখন কি আবার নিচে নামছে আরেকটা পাহাড় থেকে? হ্যাঁ হ্যাঁ এই যে পাহাড় সে এত তাড়াতাড়ি কি আরেকটা পাহাড় উঠে গেলাম আমরা? ছোট ছোট না, হর হর মহাদেব, জয় শ্রী রাম। হ্যাঁ চলো চলো চলো, যাও যাও, যাচ্ছি আমরা। इतना अभी शुरू ही नहीं हुआ। अभी बहुत है, बहुत बाकी शुरू है। ही नहीं हुआ। हाँ 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 বাঙালি 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 সব বাঙালি। এখনো কিছু হয়নি, আরো বাকি। হ্যাঁ নদিয়া 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 নদিয়া। দারুণ ভিউ এদিকে। এখন তো এই একটা পাহাড়, ওই পাহাড়, ওই পাহাড়, দু তিনটে পাহাড় আরো চড়তে হবে অনেক, এটা অনেক পাহাড় বাকি চড়া। 9টা থেকে 10টা আরামসে, মানে আস্তে আস্তে আরামে উঠলে 10টা বেজে যাবে, আরামে উঠলে ভালো। শর্টকাট নিয়েছো নাকি তোমরা? শর্টকাট নিয়েছো একটা? ওটা সব শর্টকাট নিয়েছিলে? হ্যাঁ ভালো। শর্টকাট নেও নি তো? শর্টকাট নিও না, শর্টকাট নিলে বেশি কষ্ট হবে। এগুলো সমান দেখবে, শর্টকাট আছে ওইগুলো ভালো দিয়ে। একবার বলছি শর্টকাট না, আগেরবার এসেছিলাম একবার শীতকালের সময়, শর্ট যাই ওটা প্রথমবার শর্টকাট নিয়েছি। আমরা আর কিছু ছেলে আসছিল একসাথে, ওরা শর্টকাট নিয়ে যায়, ওরা পিছনে পড়েছে, অনেক পিছনে চলে গেছে, এত কষ্ট হয়ে গেছে ওদের। এবার যে এসেছি এবার একটা শর্টকাট নিই, জানি একবার কি হয়েছিল জানি তো। শর্টকাট নামার সময় নিবে, ঠিক আছে। হ্যাঁ ওই তো ওইটাই তো, এটাই মানে একসাথে মিশে থাকে নাকি? ওখানে হ্যাঁ, উপর থেকে নেমে এখান থেকে এসে। হ্যাঁ একটা জলের শব্দ পাচ্ছি, মনে হচ্ছে সামনে ঝর্ণা আছে। বিয়ার গেছি চাইলে গাইস, आवाज अभी हम पहाड़ की ऊंचाई में चल रहे हैं और मुझे पानी की निशानी महसूस हो रही है। इधर ही मुझे कुछ नाले की आवाज़ आ रही है, देखते हैं पानी मिलता है कि नहीं। चलिए ক্যামেরাম্যান, এখন আমরা পাহাড়ের ছোট্ট একটা শহরে, যেখানে কিছু, এটা কি কোনো মন্দির? হ্যাঁ
আচ্ছা এখানে দোকান আছে, অনেক কিছু দোকান আছে, কিন্তু এগুলো বন্ধ, একটা দোকানই খোলা। পকোড়া খাচ্ছি। 5 স্টার আছে দেখ। 5 স্টার থাকে না, 5 স্টার রাখলে ভালো হতো। বারবান বিস্কুট, মজা হবে। হ্যাঁ কালু, এই যে ঝর্ণা, এটা উপর থেকে বলছে, উপরে আরো বড় আছে, ছোট্ট। এখন যখন বৃষ্টি হয় তখন ঝর্ণাতে অনেক জল দেয়। এখন বৃষ্টি নেই, জল কম। ওইদিকে শর্টকাট, ওইখানে শর্টকাট। শর্টকাটটা মারে কারা? যারা ওদের চুলবুল দেখে মারে। এই শর্টকাটটা মারতে যা কষ্ট হবে, এটা উঠার সোজা হবে আরো। হ্যাঁ কত খারাপ পাথরের শর্টকাট এটা। চল আর একটু জল খাই, আবার এই যে উপরে উঠে যাচ্ছে ওই দিক দিয়ে, ওই দিকে। চলো জল খেয়ে আবার যাচ্ছি। উড়ছে দেখো গাড়িটা নিয়ে। ও ভাই, 3 জন, মানে কোনো ব্যাপারই না আমার কাছে, কোনো ব্যাপারই না, চোখ বুঝে চলে যাচ্ছে। ওই এখান থেকে তাড়াতাড়ি ওই গাড়িগুলো আসছে, আমাদের অসুবিধা হবে চড়তে, নাহলে। আয় আয় আয়। দেখো এই বাইক নিয়ে ঘুরছি কি করে? এদের হাতে 350 থাকে বা 450 সিসি থাকলে কি করতো এরা? এরা উড়িয়ে দেবো, এইখানে বেরিয়ে দেবো। রাস্তা, ওই রাস্তাতে কি করে উঠালো? আবার 125-এর গাড়ি নিয়ে 125, 130 এরকম গাড়ি। যদি এরা 350 450 পেত, তাহলে শর্টকাটে মেরে দিত, অফরোডিং করে দিত এরা, যা প্রফেশনাল। এদিকে সবুজ, খালি সবুজ। একজন তো সুপার স্প্লেন্ডার নিয়ে গেল। হ্যাঁ দাদু, একটা দাদু, 100 সিসির গাড়ি, দাদু ওটা 100 110 কুড়ি হবে এরকম, 110 এর। যে জায়গাগুলো এরকম করে উঠলে ভালো হয়। এই যাক ওই শর্টকাটটা, ওরা শর্টকাট নিচ্ছে, ওইটা মিশে আমরা। এই জায়গাটা অনেকটা পার চড়ার পর এখন কিছুটা এরকম দৃশ্য। আরো এখন একটু সমতল রাস্তা আছে, অনেকটা চড়াই উঠেছে টানা। এদিকে আছে সোজা, এবার এইদিকে সমতল রাস্তা। কোনটা যাবে? এখানে অনেক দাদাভাই চলে এসছে। এই যে কারখানা মাখাচ্ছিল আগের বার, হ্যাঁ কিন্তু দোকানটা ভেঙে গেছে, নেই এই দোকানটা। ভিডিও আছে, খাচ্ছিলাম সবাই, এখানে ছবি তুলছিল বসে বসে, আর একজন এখানে বোন ফায়ার করছিল। এখন পুরো টিম হয়ে গেছে অনেকে। এখানে গাড়ি রেখে গেছে সবাই। ওখানে সিঁড়ি আছে নাকি? সিঁড়ি রাস্তা কোথায় রে? এখন হ্যাঁ দেরি আছে। এখানে জনবসতি, ছোটো ছোটো ঘর। ঘরগুলো আমার হাইটের থেকেও ছোটো। সব ম্যাগি বানাচ্ছিল আগেরবার, এখানে শীতকাল ম্যাগি বানাচ্ছিল বোন ফায়ার। হ্যাঁ कैसा लग रहा है? ब्लॉगर हो आप? हाँ चैनल होता है आपका? एक क्रिएशन, व्लॉगर नहीं हो तो व्लॉग तो ऐसे घूमने के लिए आया तो बना रहा हूँ, बट चैनल है मेरा। यूट्यूब यहाँ से भी और बहुत है। হুম বহুত আমি এখন আছে, দুটো রাস্তা ভাগ আসেনি। चल रहा
এখন ওই দুটো রাস্তার ভাগ আসেনি, বেরিয়েছে। ना भाई ब्राइटनेस कहाँ से बढ़ता है तुम मोबाइल में? हैं? ब्राइटनेस कहाँ पे बढ़ता है? मोबाइल का नहीं है इसका, ये ऐप में। आवाज आवाज नहीं जो कौन सी कुछ था এত সময় রাস্তা ছিল, এখন মাঝে মাঝে সিঁড়ি, সিঁড়ি আবার রাস্তা, আবার সিঁড়ি, আবার রাস্তা, আবার সিঁড়ি। এখনই মাথায় নিয়ে চড়ছে জল পেটে। ভালো ট্রেক, ওটা বিশাল, ওদের ট্রেক গাড়ি নিতে হয়। ভাই তোমার জুতোর ইয়ে খুলে গেছে জানো তো? হ্যাঁ আরামসে। তোমার জুতোর ইয়ে খুলে গেছে, দড়িগুলো খুলে গেছে। দেখো প্রথম সান্দাকফু চড়বে, ওটা এক্সপেন্স হবে। তারপরে যাবে নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। ওটা টোটাল মানে একটা ট্রেক গাইড আছে, ওখান থেকে ক্যাম্পিং, খাওয়া দাওয়া নিয়ে যাওয়া, কলকাতা থেকে নিয়ে যায় সব ওদের খরচা। ওরা নেবে হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা খাওয়া দাওয়া 4-5 দিনের, মানে 6-7 দিনের হবে। খাওয়া দাওয়া, টেন্ট সব কিছু ওদের, নিয়ে যাওয়া আসা সব। আর বাদ বাকি তোমার গিয়ার, মানে তোমার সব ট্রেকিং এর সব জিনিসপত্র তোমার টোটাল 30,000 টাকা খরচা হবে। অন্নপূর্ণা বেস ক্যাম্প একদম কত হাতে সরি বরফের মাঝখানে একদম ওই ট্রেক स्विट्जरलैंड जाना है पक्का। টানা 4 থেকে 5 দিন ট্রেক হবে, লিখে রাখুন। দেখুন কালো আসছে, দেখো হ্যাঁ কালো আসছে। ঠিকঠাক, একদম কালো না। এখানে একটু রেস্ট নিয়েছি, বসেছি। এই নিয়ে আমাদের 2বার রেস্ট হলো। 2বার 3বার 3বার মতো রেস্ট হলো। দূরে চকলেট খেলাম, এক্লিয়ার্স। শরীরে অনেক চিনির প্রয়োজন, একটু জল খেয়ে চলো আবার বেরোনো যাক। এখন ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে, দেখেছিস? পরিষ্কার হয়ে গেছে। এরকম ওয়েদার থাকলে ভালো, কত সুন্দর হয়ে গেছে ওয়েদার। আকাশে একটু মেঘলা, মানে আলোটা অনেক সুন্দর হয়ে গেছে। একটু আগে যা অন্ধকার ছিল। হ্যাঁ এখন ঝর্ণার শব্দ পাচ্ছি, তাই না? উপরটা আছে না বড় একটা, বড় বলে আছে একটু ভালো। এত মানে জলগুলো আসছে কোত্থেকে? পাহাড়ের জল কোথায় জমে থাকে কোনো গর্তে? তাই তো, এত জল করতে আসছে, বরফ না বরফ আসছে। সেই তো, আমি তো তাই ভাবছি এত জল কোত্থেকে আসছে। বৃষ্টিও হচ্ছে না। অনেকটা সিঁড়ির পথ চড়াই করতে করতে এখন এইখানে এসে পৌঁছেছি। চলো উপরটা উঠে দেখি কেমন দৃশ্য দেখা যায়। নেই ভাইয়া, আখের রস বের করা মেশিন। আচ্ছা আচ্ছা, এদিকে কি পারশনাথ, আর এদিকে জল মন্দির। কোন দিকে যাবো? এদিকে চলো। পাহাড় মেঘ ছুঁয়েছে, পাহাড়ে রাস্তা কাছ দিয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে। আমার উপরে দেখা হচ্ছে, উপরে ওইখানে গেলে পরে হাতের কাছে মেঘ, মানে আমাদের থেকে কিছুটা দূরেই মেঘ দেখা যাচ্ছে। ওই যে দেখো ব্যাস, ও ভাই এখানে ঝর্ণা, ছোট্ট একটা
चलो वो अच्छा ट्रेनिंग कर रहा है। হ্যাঁ এখন খালি সিঁড়ি এখান দিয়ে। অনেকে আছে ঠাকুরের ওখানে পুজো দেওয়ার জন্য খালি পায়ে মারাত করে যায়, ওই যাচ্ছে তো, যাচ্ছে খালি পায়ে, পুরো ওইখানে যাচ্ছে আমরা খালি পায়ে। খালি পায়ে যাচ্ছে, উপরে গিয়ে পুজো দেবে। এখন যদি বাঘ চলে আসে, বাঘ কি করবি? তেরি মেয়ে কি কুকুরের মতো বাঘ তারবো নাকি? হাট হাট হাট। একটা ভিডিও আছে না, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, কত কুকুর তাড়িয়ে দিলাম। ও চলো আমরা এখন চকলেট খেতে খেতে উপরে যাচ্ছি, আর আমরা মেঘ ছুঁয়ে ফেলেছি প্রায়। ছুঁয়ে ফেলেছি। আমাদের সামনে দিয়ে এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, হালকা হালকা মেঘ উড়ে যাচ্ছে। আরও উপরে গেলে আরও মেঘ দেখা যাবে, সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে হয়তো, এই যে সাদা সাদা এগুলো মেঘ, মেঘ ছুঁয়ে ফেলেছি আমরা। এই দিকটা দেখো পাহাড়ে, ওই যে পাহাড় একদম মেঘে ঢেকে গেছে এদিকে। এখন এই ঠান্ডা লাগছে, এখন হাওয়া, হ্যাঁ দেখিয়েছি এটা, এখন খুব হাওয়া ঠান্ডা ওয়েদার, দারুণ মনে হচ্ছে। আরও উপরে উঠলে আরও মেঘ, মানে উপরে কুয়াশার মতো মেঘ থাকবে পুরো, দেখা যাবে মনে হচ্ছে কিছু। और हमें आसमान की ऊंचाइयों में, और उधर हमें बादल दिख रहा है, और बादल को हम फील कर सकते हैं, ठंडा महसूस हो रहा है। और हम चॉकलेट खाते खाते ऊपर जा रहे हैं, देखते हैं और ऊपर जाते हैं कैसा फीलिंग्स होता है, कितना ठंडा फील होता है। पूरा बादल ही बादल है, चलो ऊपर और भी बादल होगा। এক মিনিটের জন্য বেয়ার গিলস হয়ে গেছিলাম। উপরে মেঘ, যত উপরে যাবো এখন খালি মেঘ আর মেঘ। এরকম রোজ না, মাসে একবার পাহাড়ে চললেই আমি রুগায় যাবো। মাসে একবার এরকম পাহাড়ে আসলে আরামসে রুগায় যাবো ভাই। চকলেটটা খেলে একটু এনার্জি আসছে। হ্যাঁ, উপরে সব কিছু ডবল দাম, 20 টাকার জল 30 টাকা, যত উপরে যাবে তত বাড়বে দাম। চলো যাওয়া যাক। মেঘ দেখো, চারিদিকে মেঘ, আমরা মেঘের ভেতরে, মেঘের ভেতর চলে এসেছে, গা ভিজে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, আমার ফর্সা হয়ে গেছে আমার হাতটা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বিদেশি, এত ফর্সা লাগছে কেন? হ্যাঁ, মেঘের ভেতরে।
ও চারিদিকে মেঘ আর মেঘ। ও ভাই মনে হচ্ছে শীতকাল। सुनो আমরা এখন একটা দোকানে বসেছি, রেস্ট করছি। এখানে মেঘের উপভোগ করতে করতে, পাহাড় মেঘ উপভোগ করতে করতে শশা খাচ্ছি। এই পড়ে এলো 20 টাকা প্লেট। আমাদের একা একা চড়তে কষ্ট যাচ্ছে। আর এনাদের দেখুন, ওনারা একজন মানুষকে কাঁধে করে নিয়ে, 4 জন মানুষ একজন মানুষকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তাহলে ভাবুন তাদের গায়ে জোরটা কত, ওই যে নিয়ে যাচ্ছে। এখানে লালু রয়েছে। লালু কি করে উঠলো এত উপরে? কি করে উঠলি রে লালু? मत कर। नहीं यार मेरे इसको नहीं 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 अरे यार हम लोग लेके ही नहीं उठे। आने का टाइम लालू हम खुद भूखे हैं। बुलाओ बुलाओ बुलाओ। हम खुद भूखे हैं रे। इधर आ इधर। ना कर लाला ना कर, मत कर। जाने दे यार। अरे यार दोनों अरे जाने दे अरे लालू, अरे मैं गिर जाऊंगा मैं। अरे यार बुला बुला इसे चलो छोड़ दे। এত ফ্রেন্ডলি গায়ে কেমন হয়ে যাচ্ছে দাদা। কত ফ্রেন্ডলি চলে এলো। ওদের বিস্কুট দিলেও পিছন পিছন ঘুরাবে পুরো, জানিস? পুরোটা পিছন পিছন। আগে একটা হনুমান তাড়া করছিল আমাকে। কি বলিস? মানে বিস্কুট ওকে বিস্কুট দেইনি, আমরা খেয়ে যাচ্ছি, ও দেখছে দেইনি ওকে, ও দেখে আমাদের কাছে আসছে। অনেক দূর উঠছিল, অনেক দূর, লাস্টে ছেড়ে দিয়েছে। ওই রাস্তায় ওটা, ওই রাস্তায় অনেক হনুমান আছে, বান্দর আছে রাস্তায়, কথা নেই। মিনিমাম 1.5 ঘন্টা মতো টানা হেঁটেছি। তারপর এই একটা জল মন্দিরে এসেছি। এটা কি মন্দির জানি না, অনেক উপরে আছে আর চারদিকে মেঘ, খালি মেঘ। জল মন্দির আর 1.5 কিলোমিটার। ওফ, এটা এইদিকে কি মন্দির দেখাচ্ছে? এটা এদিকে কিছু নেই বলছে, ওই যে কিছু নেই বলছে, ওইদিকে ঠেক মতো কেটে আছে, ওটা আশ্রম মতো। এইদিকে আচ্ছা আচ্ছা, এদিকে নিচে ওইদিকে রাস্তা আছে। আবার
ওই দিক দিয়ে আছে পুরো এবারে। আর এটা কি লেখা আছে? এটা শ্রী পারাসিং মন্দির, ইধার 1.5 কিমি আগে আচ্ছা 1.5 কিমি। পারাসিং। আর এটা জল মন্দির। জল মন্দির এদিকে, জল মন্দির আর জল মন্দির এইদিকে 500 মিটার। আর পার্শ্বনাথ মানে এদিকে গিয়ে আচ্ছা আচ্ছা ও ये रास्ता पार सकते हैं ना, जल मंदिर इधर हाँ अब इधर जाएंगे जल में, इधर जाके चलो फोटो खींचना। এই জায়গায় এত হাওয়া হচ্ছে, শীত করছে, এত সময় ঘেমে গেছি, এখন ঠান্ডা শীত করছে আরো। এবার নিচে নামবো, কষ্ট কম হবে। আমরা ওপর থেকে 500 মিটার পথ নিচে নেমে চলে এসেছি এখন জল মন্দির। সামনে কুয়াশায় ঢাকা, দেখা যাচ্ছে না। চলো একটু আগে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে জল মন্দির, সাইডে জল আছে নাকি? হ্যাঁ কই জল নেই তো, তো জল মন্দির কেন? जल का জল মন্দির জল হ্যাঁ, হ্যাঁ নিচে জল है, इधर জল আছে নিচে, জল মন্দির। जल मंदिर ये तो ऊपर से डाला है पानी कुछ से मछलियाँ ऊंचा पहाड़ पर और कुछ तो मिलता है। এখন জল মন্দির ছেড়ে আমরা পারশনাথ পাহাড়ের দিকে যাচ্ছি, একদম পারশনাথ মন্দিরে। এখন পাহাড় থেকে নামছি, এরপর হয়তো আবার উঠতে হবে। চলো এবার পারশনাথ মন্দিরে যাই। একদম মানে নামছি তাতেই কত নিচু রাস্তা, নিচে নেমে গেছে, তাহলে যারা উঠবে ভাই কি অবস্থা হবে। দেখো কিরকম নিচে নেমে গেছে রাস্তা। মেঘের মধ্যে একদম, মেঘ সরছেই না, মেঘ সরবেও না আজকে, মেঘের মধ্যে আছে। এটা জাম গাছ, পাহাড়ের জাম। এই ছোট একটা জামও আছে এখানে, লাল কালার জাম আছে, পাহাড়ের জাম গাছ। ওফ लगातार 5 बजे से चले थे 4 बजे से 27 किलोमीटर चल दिए उन्होंने। 5 घंटा अभी नहीं चलोगे, 5 घंटा में नहीं चल रहा, 1 घंटा में वहीं चल। চ কোথায় জুতো খোলা? উপরে গিয়ে খুলতে গেছি। এই সিঁড়িতে উঠলেই একটু গেলে পারশনাথ মেন মন্দির, যেটা হচ্ছে পারশনাথ মন্দির। চলো যাওয়া যাক। আমাদের ওদিকে যাবে নি না, এটা না
और 10 मिनट कांड करा छाड़ भी नहीं रे भाई उनको क्या पता है नया नया वीडियो आता है চলো हम इस बार आगे हो जाते तो सब पीछे हो जाते सबको लेके चलते नवीन का हुआ ठंडा है बर्फ सब ठंडा लग रहा है ठंडा लग रहा है দেখা যাচ্ছে না মন্দির सब ठंडा लग रहा है खोल कर পুরো কুয়াশা ঢেকে গেছে মনে হচ্ছে সিঁড়িটা পুরো হ্যাঁ স্বর্গে যাচ্ছে হ্যাঁ স্বর্গে যাচ্ছে সিঁড়িটা এরকম মনে হচ্ছে হাপচা হাপচা দেখা যাচ্ছে ভিতরে আচ্ছা এখানে কি লেখা দেখো ভিডিওর বিষয়ে কিছু লেখা है हाँ हाँ फोटो खींचना और लेना मना है आप कहाँ अरे थक जाते फिर कट जाता फिर नहीं देख पाते लोड करे कुछ चलो चश्मा उतरो न्यू चैनल पे आएगा भी आपका कुछ समझ इतना लगेगा ठंडा का मौसम है पूरा धुंध बादल वगैरह कुछ कहाँ गया इंस्टा वाला बादल कहाँ छू गया पता नहीं चल रहा बादल चल गया हाँ भाई वाईफाई छोड़ दो रास्ता छोड़ दो पीछे खींच देते हम लोग किसी नाम का पिक अप चलेगा नेटवर्क हाँ तो रोज रोज नहीं नेटवर्क अरे बा वोडाफोन बा फुल वोडाफोन এখন নিচের দিকে যাচ্ছে দেখি নিচে কোনো খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি খাবার দাবার খাবো আর মন্দিরের ভেতর ভিডিও অ্যালাউ ছিল না তো ভিডিও করতে পারিনি এমনিতে কিছু দেখা যাচ্ছে না ঠাকুরের দর্শন নিয়ে চলে এসেছি ভিডিও করতে পারিনি ওরকম কিন্তু বৃষ্টি হয়নি ঝড় হাওয়া হ্যাঁ আমরা হোটেল থেকে ডাল ভাত খেয়েছি 60 টাকা প্লেট ডাল ভাত খেয়ে এখন নিচে নামছি আর ভিডিও করব না ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে আর ঠিক আছে টাটা বাই বাই